প্রথম কারণ যেটা আছে, আমাদের 19শে জুন 2025 ধর্মতলায় একটা জমায়েতের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমরা পুলিশের কাছে যাবতীয় প্রক্রিয়া, প্রশাসনের কাছে যাবতীয় প্রক্রিয়া আমরা শেষ করেছি। যেহেতু ওবিসি সমাধান প্রায় শেষের পথে, সেই জন্য আমরা রাস্তায় নামতে হবে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা সবাই জানি যে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ছাড়া কিন্তু আমরা এখন অবধি ইন্টারভিউ পাইনি। আমরা এবিসিতে গিয়েছি, আমরা বিকাশ ভবন গিয়েছি, আমরা মিলন সঙ্গে গিয়েছি, কিন্তু কার্যক্ষেত্রে এখনও কিছু হয়নি। খুব একটা বলা ভুল হবে, হয়েছে, কিন্তু আমাদের যে মেন লক্ষ্য ছিল যে ইন্টারভিউ নোটিফিকেশান, সেটা এখন আসে। তাই সেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আগামী 19শে জুন ধর্মতলায় সকলকে আসতে হবে। আপনারা আসবেন এবং 22 স্টেট পাস যারা আছেন তাদেরকে বলবেন সকলকেই আসা প্রয়োজন। নিজের জন্য আসুন, সম্পূর্ণ নিজের জন্য আসুন। আমি কারোর জন্য আসতে বলছি না, নিজের জন্য আসুন। আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি দুঃখিত। হয়তো অনেকে কমেন্ট করবেন, পরে উত্তর দেবো। এই মুহূর্তে কারোর কমেন্ট দেখাতে পাচ্ছি না। ব্রিং দেম অন ক্যামেরা লেখা আছে। যাই হোক, 19 তারিখে এসো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। কারণ 19 তারিখে জমায়েতটা দেখাতে হবে। ওবিসি মামলা প্রায় সমাধানের পথে, সে বিষয়ে আমি কিছু বলছি না। আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আমরা এই এতদিন ওবিসি মামলার জন্য বসেছিলাম। আগামী কয়েকদিন আগে বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন আমাদের ভর্তি প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। যেহেতু ওবিসি মামলা চলাকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওবিসি মামলার জন্য আমরা নিয়োগ করতে পারছি না, শিক্ষামন্ত্রী বলেছিলেন ওবিসি মামলার জন্য আমরা শূন্যপদ পাঠাতে পারছি না, এবং পর্ষদ সভাপতি বলেছিলেন এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে উনি বলেওছিলেন যে ওবিসি মামলার জন্য 2022 নিয়োগ প্রক্রিয়া আমরা স্টার্ট করতে পারছি না। তাই যেহেতু ওবিসি মামলা প্রায় মিটে গেছে, আমরা দেখেছি যে এসএসসি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আগামী 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। আমরাও চাই যে একদম এসএসসির মতো আমাদের 22 ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হোক, এবং সেখানে যাতে কোনো ওবিসি যাতে না বাদ যায়। যে যেমন ক্যাটাগরিতে ছিল সে তেমন ক্যাটাগরিতে যাতে চান্স পায়। আমরা ঐক্যমঞ্চ শুরু থেকেই চেয়েছিলাম এবং শুরু থেকেই ওবিসি ভাই বোনেদের সঙ্গে আছি। কোনোদিন আমরা তাদের ক্ষতি চাইনি। অনেকে ভুল বোঝাচ্ছে, কিছু করার নেই। মানুষকে তো বারবার বলা যায় না যে এটা ভুল, এটা, এবং মানুষকে আমরা সবাই শিক্ষিত, আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। কারণ ওবিসি ম্যাটারটা আমরা সবাই জানি, যেখানে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজ্য সরকার এটা নিয়ন্ত্রণ করছে এবং রাজ্য সরকার দ্বারা এটা হয়েছে। সেখানে আমি মনে করি না কোনো সংগঠন, কোনো নেতৃত্ববর্গের বা কোনো লিডারের হাত থাকতে পারে। কারণ আমরা কে, আমাদের কথায় তো আর ওবিসি মামলা নির্ধারিত হবে না, ওবিসি ক্যাটাগরি নির্ধারিত হবে না। যদি আমরা তেমন জায়গায় থাকতাম, তাহলে আমাদের কথায় কতবার বলেছি ইন্টারভিউ নোটিফিকেশান দিন, তাহলে চলে আসতাম। আমরা রাজপথে থেকেছি, আমরা আইনে লড়াই লড়েছি, আমরা মিছিল আন্দোলন করে আমরা কিন্তু নতুন টেট পরীক্ষাটা আটকাতে পেরেছি। আর পেরেছি কি, যে টেট পরীক্ষাটা হয়ে গেল
তার রেজাল্টটা আমরা আটকাতে পেরেছি। এই দুটো কাজ আমাদের আন্দোলনের ফলে হয়েছে, এবং এটাও হয়েছে যে বিকাশ ভবনের ভ্যাকেন্সি কালেক্ট হয়েছে। আমাদের যখন পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছিলাম, আমাদের আন্দোলনের চাপে উনি আমাদেরকে বলেছিলেন আমি বিকাশ ভবনে ভ্যাকেন্সির জন্য চেয়ে পাঠিয়েছি। আমরা সেইটা ভেরিফাই করার জন্য আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, দেখলাম যে না, এটা সত্য, উনি চেয়েছেন, উনি 22-এ নিয়োগ প্রক্রিয়া করার জন্য উনি ভ্যাকেন্সি বিকাশ ভবনে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তখনই ওবিসি মামলাটা চলে এলো। সেই ওবিসি মামলা আসার জন্য আমাদের ওপরে একটা ব্যাপক হারে এফেক্ট পড়লো। তবু কিন্তু আমরা রাস্তায় নামা ছাড়িনি, আমরা রাস্তায় ছিলাম। আমরা কিছুদিন আগে কলেজ স্কোয়ারে ধর্ণা করেছি, 23 জেলার ডিপিএসসি অভিযান করেছি। কারণ সবসময় খবরে থাকতে হবে। যদি না আমরা খবরে থাকি, 22 স্টেট যদি না খবরে থাকে, তাহলে কিন্তু কেউ চিনবে না, কেউ তোমার মনেও করবে না। এই ওবিসি মামলায় যখন একটা সমাধান হচ্ছে, তখন আনন্দবাজার পেপারে আমাদের 22-এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা লিখেছিল যে ওবিসি মামলা মিটিয়ে যাচ্ছে, এখন বর্তমানে কি প্রসেস সরকার চালাতে পারে। সেখানে কিন্তু 22 প্রাথমিক ট্রেডের ইন্টারভিউ মানে উজ্জ্বল করছিল লেখাটা। লেখা আমাদের আন্দোলনের একটা ফল। এছাড়া আমি বলবো, যারা ওবিসি ভাই বোনেরা আছো, শুধু ওবিসি মানে মাইনরিটি পার্সেন্ট এটা নয়, এটা বুঝতে হবে। ওবিসি মানে যেমন আমাদের মুসলিম ভাই বোনেরা দিদিরা আছেন, যেমন আমাদের হিন্দু ভাই বোনেরা দিদিরাও আছে। যেটা দেখলাম অনেকে ছিল, অনেকে হয়েছে, সেটা সরকার করেছে, আর সেখানে ঐক্যমঞ্চের কোনো হাত নেই। ওবিসি সম্পূর্ণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার করেছে। এটা আমরা হবু শিক্ষক, আমাদের মধ্যে আমরা কেউ গ্র্যাজুয়েশন করেছি, কেউ MA করেছি, তা এত কষ্ট করে টেট পাস করেছি, এটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই আছে যে এখানে ঐক্যমঞ্চ এটা তুচ্ছ, তার এখানে কোনো কিছু হাত থাকতে হবে। আরে আমরা ওবিসিকে বাদ দিয়ে কোথাও কোনোদিন ডেপুটেশন দিইনি যে ওবিসিকে বাদ দিয়ে নিয়োগ করুন, এইভাবে কোনোদিন ডেপুটেশন দিইনি আমরা। এটা আমাদের যখন যেমন SSC যেমন নোটিফিকেশান দিয়েছে, আমাদেরও এইভাবে একটা নোটিফিকেশান দেওয়ার কথা আমরা পর্ষদে আর্জি জানিয়েছিলাম যে সাবজেক্ট টু আউটকাম হিসাবে এখন আমাদের ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করে রাখুন। সবাইকে ওবিসি, SC, ST, এই সবাইকে আপনি ফর্মটা ফিল আপ করে রাখুন। যখন ওবিসির সমস্যার সমাধান হবে, তখন আপনি মানে নিয়োগ প্রক্রিয়া চালাবেন। কিন্তু অনেকে সেটার ভুল ব্যাখ্যা করছে, এখানে আমাদের কিছু বলার নেই, আপনারা বিচার করবেন। অনেকের মনোমালিন্য হচ্ছে, কিন্তু 22 স্টেট কোনো একক ব্যক্তি কেন্দ্রিক নয়, ঐক্যমঞ্চ কোনো একক ব্যক্তি কেন্দ্রিক নয়। ঐক্যমঞ্চ মানে 52,000 যে DLED টেট পাস করে আছে, সবার আবেগ, ভালোবাসা সব কিছু এখানে জড়িত আছে। তারা ঐক্যমঞ্চের দিকে তাকিয়ে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং তারা বিশ্বাস করে, মনোপ্রাণে বিশ্বাস করে যে ঐক্যমঞ্চই তাদের আন্দোলনের মাধ্যমে আমাদের নিয়োগ নোটিফিকেশান আনবে। প্রথম ঐক্যমঞ্চই, আজ গ্রুপের নাম ধরেই বলছি, প্রথম ঐক্যমঞ্চই পর্ষদকে এটা স্বীকার করতে বাধ্য করেছিল যে পর্ষদের হাতে 50,000 শূন্যপদ আছে। এবং তখন থেকে আমাদের 22-এর একটাই দাবি, 22 স্টেট উত্তীর্ণদের একটাই দাবি, অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ। তাই 19 তারিখে 19শে জুন যে ধর্মতলায় যে মিছিল হবে, আমরা আইনি প্রক্রিয়া মানে প্রশাসনিক প্রক্রিয়া অলরেডি সম্পূর্ণ করেছি। তাই বলবো, কে কি বলল, কে কি ভাবলো, কে যাচ্ছে, রাম যাচ্ছে আমি যাব না, শ্যাম যাচ্ছে আমি যাব, ওই সব কথা ভাবার দরকার নেই।
আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাস্তবিক জ্ঞান আছে, বিচার করুন যে আমার যাওয়া প্রয়োজন কি না। আপনি নিজের জন্য আসুন, কারোর জন্য আসতে হবে না। আমি যেমন নিজের জন্য যাই, হাজার সমস্যা থাকলেও সেই সমস্যাকে উপেক্ষা করে আমি আন্দোলনে যাই, হাইকোর্টে যাই, এপিসিতে যাই। কারণ কি, যে যত দিন আমরা বসে থাকবো তত আমাদের কম্পিটিশান বাড়বে। এটা একদম ধ্রুব সত্য। যত ইন্টারভিউ লেট হবে, নোটিফিকেশান আসতে লেট হবে, তত কম্পিটিশান বাড়বে। আমরা কেউ চাই না যে নতুন করে কম্পিটিশান বাড়ুক, কারণ একজন কম্পিটিশান বাড়া মানে আপনার চাকরিটা যেটা সুনিশ্চিত ছিল সেটা একটা সংশয়ের মধ্যে পড়ে যাবে। সেজন্য বলছি, অনেকে অনেক কথা বলবে, কারণ অনেকে বিয়ে যাচ্ছে, তাদের আমরা আটকে দিয়েছিলাম সুপ্রিম কোর্টে। অনেকে প্রশ্নবুল আছে যাদের হাইকোর্টে অলরেডি আটকে রেখে দিয়েছি। আবার অনেকে মনোমান, দেখো চলার পথে গেলে অনেক সময় অনেকের সঙ্গে মনোমালিন্য হয়। আমরা সবাই মানুষ, ভুলভ্রান্তি সবার হয়। সেটা অনেকে না বুঝে অনেক সময় একটা বিভ্রান্তিকর কিছু একটা পোস্ট করে দেয় বা কোনো কিছু বলে দেয়। তা বলে এই নয় যে তার জন্য কোনো মানে 22 যারা পাস করে আছে তাদের একটা এফেক্ট করবে। তাই সকলকে বলছি, আপনি আসুন, নিজের চাকরির জন্য আসবেন। 19 তারিখে আমি আসছি, সবাই আসছে। ম্যাক্সিমাম রেসপন্স ভালো, গ্রুপে দেখছি রেসপন্স ভালো আছে। কারণ ওবিসি মামলা সমাধানের পর যখন মুখ্যমন্ত্রী বলল যে এখন নিয়োগ প্রক্রিয়া করতে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে আমাদের মোক্ষম সময়, এটাই উপযুক্ত সময়। 19 তারিখে মিছিলটাকে 10 থেকে 15,000 জমায়েত করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। যতই আমরা করি, মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবেন যে এই 22 স্টেট প্রক্রিয়া নিয়োগ শুরু করুন, ততক্ষণ কারোর ক্ষমতা নেই। এটা আমরা সবাই জানি, এটা আমরা। তাই সেই দৃষ্টি আকর্ষণের প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছে, কোনো ক্রমে আমরা হয়নি। আমরা কালীঘাট মিলন সঙ্গে ওনার দপ্তরে ওখানে প্রায় 5-6 বার গিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছি। আমরা ওনার অনেক প্রতিনিধির সঙ্গে দেখা করেছি, কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি। যদি পারতাম তাহলে আমাদের ইন্টারভিউ আসতো, পরিষ্কার সত্য কথা স্বীকার করতে কোনো প্রবলেম নেই। আমরা চেষ্টা করছি, বাড়ি বসে নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চেষ্টা করছি, নিজের কাজ করছি। যেখানে যেতে হয়, যদি মনে হয় যেখানে গেলে কিছু একটা হবে, সেখানেই ছুটে যাই। যেটা করলে 22 স্টেজে ভালো হবে, 22 স্টেজের ভালো মানে আমার ভালো হবে, সেটাই করি। কোনো কাউকে রাগ, দ্বিধা, দ্বন্দ্ব, কে কী বলছে, ও বলছে এটা, সে এটা বলছে, ওসব কথায় আমি কান দিই না। আমি আমার লড়াইটা লড়বো, আমি আমার চাকরির জন্য যাব। আমার যখন চাকরিটা না হবে, কেউ আমাকে দুমুঠো ভাত দিয়ে যাবে না। কেউ বলবে না যে সুভাষ এই কাজটা করবি, কেউ বলবে না, কেউ পাশে থাকবে না। সমাজ বলো, যাই বলো, শিক্ষকতার কোনো যোগ্যতাই থাকবে না যদি তুমি না তোমার চাকরিটা পাও। অভিজ্ঞতা অনেক হয়েছে, তাই বলছি এই 19 তারিখ উপযুক্ত সময়। কে কী বলল, কোথায় কি পোস্ট দেখলেন, সমস্ত কিছু ভুলে যান। আপনি আসুন 19 তারিখে। আপনার যে ন্যায্য অধিকারের লড়াই, যে তিল করে বুকে স্বপ্ন বেঁধে রেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 50,000 শূন্য পদের জন্য 19 তারিখে রাস্তায় নামো। আমরা আছি, আমরা থাকবো। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এই লড়াই থামার নয়। আমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হবে, আমাদের পর্যাপ্ত ভ্যাকান্সি দেবে। তারপরে ইন্টারভিউ হয়ে গেলে আবার লড়াই শুরু হবে। কেন? যে দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অলরেডি আমরা 2017 সালের পর 2022 সালে টেট দিয়েছি, মানে ওপারেই আমাদের 5 বছর হয়ে গেল, জীবন থেকে কেড়ে নিল। তারপরে 22 সালে টেট পাস করার ফলে আজ 2.5 বছর প্রায় হয়ে গেল। তাই এত মানে মূল্যবান জীবনের একটা সময় এইভাবে যদি নষ্ট করে, তাহলে কিন্তু কিছু বলার নেই। এখানে
আমি তো এই লাইভ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের দিকটা একটু ভেবে দেখুন। আমরাও কারোর সন্তান, আমরাও আমাদের পরিবারের গুরু দায়িত্ব আমাদের উপর আছে, আমাদেরও জীবনের মূল্য আছে। এইভাবে তিল তিল করে আস্তে আস্তে মূল্যবান জীবনের বয়সগুলো চলে যাচ্ছে, সেটা আর মেনে নিতে আমরা পারছি না। এবার আমাদের একটা ব্যবস্থা করুন। অনেকেই আছে যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, আমি নিজেই আছি, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক কষ্ট জীবনে, তাদের অনেক কষ্ট। এই কষ্ট উপেক্ষা করেও, যেমন আমি বলছি, নাম না নিলে হয়, শাহজাহান দি আছে, যেমন আমাদের তোমার জলপাইগুড়ি জেলার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, আমাদের কলেজ স্কোয়ারের আন্দোলন এসেছিল, তারপর আরও অনেক আছে, জাফর আছে, হ্যাঁ, এরা কিন্তু দেখবেন বিশেষ করে ওই জলপাইগুড়ির ছেলেটা বাবাকে নিয়ে আসে, ও কিন্তু যে কোনো আন্দোলন যা শুনবে কিন্তু চলে আসে, কারণ ওর কষ্ট আছে, ওর চাহিদা আছে, ও জানে যে চাকরিটা না পেলে আমার সমাজে কোনো মূল্য নেই। আমরা একদম শেষ পথে চলে এসেছি, বারংবার বলছি, লড়াইটাই শেষ পথে একটু করে দিই। অনেক দিন তো ধৈর্য ধরলেন, অনেক কষ্ট করলেন, লড়াইটা কিন্তু এখন থেকে শুরু হচ্ছে, কারণ এখন থেকে ওবিসি মামলার বাহানা কিন্তু সরকার দিতে পারবে না। তাই লড়াইটা এখন থেকে শুরু হচ্ছে, এই সময়টা লড়াইটা করুন, এই সময় লড়াইটা করতে হবে, এই সময় জমায়েতটা দেখাতে হবে যে আমরা 52,000 পাস করে আছি, এই আমাদের 52,000, আমরা রাস্তায় আছি 52,000, আমাদের ভ্যাকান্সি দিতে হবে 50,000, 50,000 চাইছি, ঠিক আছে, 50,000 40,000ও দিক, তাদের সন্তুষ্ট, কিন্তু তার নিচে আমরা মানছি না, তার নিচে আমরা মানছি না, তার জন্য আন্দোলন হবে, তার জন্য রাজপথে থাকছে। সবার চাকরি সুনিশ্চিত করতে হবে। এই যে 7 বছর, 5 আর 2.5 7 বছর যে জীবন থেকে কেড়ে নিল, এতে 7টা যদি টেট হতো তাহলে অনেকেই চাকরি পেয়ে যেত। প্রতি বছর টেট নেবে, আমাদের গৌতম পাল মশাই বলেছিল যে টেট পাস কেউ বসে থাকবে না। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? কোথায় গেল? টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ দেবে, অনেক কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে কার্যকর করতে পারেনি। আর আমরা চাকরি পেলে আমাদেরকে আমাদের চাকরি যাওয়াটা অনেক চাপের আছে, কারণ আমাদের কাছে ওএমআর আছে, স্বচ্ছ ওএমআর আমাদের কাছে আছে। তাই এই সুযোগ, আসুন আমরা লড়াইটা করি। এখানে ঐক্যমঞ্চ, আবারও বলছি, ঐক্যমঞ্চ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, ঐক্যমঞ্চ হচ্ছে 2022 টেট উত্তীর্ণদের সবার 52,000 প্রত্যেক জনের ঐক্যমঞ্চ, প্রত্যেক জনের স্বপ্ন যে তারা প্রাইমারি শিক্ষকতার চাকরি করবে, এবং ঐক্যমঞ্চ সেই পথটাকে প্রশস্ত করছে, এছাড়া কিছু করছে না। পথটাকে আরও প্রশস্ত করছে একমাত্র ঐক্যমঞ্চ, কারণ সব কিছু একটা ছাতার তলায় আসতে হবে, একটা বট গাছের তলায় আসতে হবে, যে কোনো সংগঠনের তলায় আসতে হবে। তাতে কী হয় না, লড়াইটা আরও মজবুত হবে, লড়াইটা আরও একত্রিত হবে, লড়াইটা আরও শক্তিশালী হবে। তাই দ্বিধা, দ্বন্দ্ব, মনোমালিন্য সব ভুলে যান, ভুলে গিয়ে 19 তারিখে আসুন, 19 তারিখে আসুন। আমি হাত জোর করছি, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আপনারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, অবশ্যই আমাদের দিকে তাকিয়ে থাকেন, আপনারা আমাদের প্রচুর ভালোবাসেন। তার জন্য দেখুন, মানুষ হিসাবে অনেক সময় ভুল ত্রুটি হয়, আবার যেহেতু আমরা তো কোনো যন্ত্র নয়, চলার পথে চলতে গেলে ভুল মানুষেরই হয়, আবার মানুষ সেটা শুধরেও নেয়। তাই জীবনে চলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, অনেক মনোমালিন্য হবে, কিন্তু সেগুলোকে সব শুধরে নিয়ে আবার এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য একটাই, আমরা সবাই 22 টেট উত্তীর্ণ সবার চাকরি সুনিশ্চিত করতে হবে, এটাই লক্ষ্য। 50,000 শূন্যপদ দিয়ে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ। আমার দিদিরা আছে, বোনেরা আছে, দাদারা আছে, আমার ভাইরা আছে, সবার লক্ষ্য আমাদের একটাই, যে অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ, এবং দ্রুত নিয়োগ, দ্রুত যাতে আমরা বিধানসভা ভোটের আগে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করতে পারি। তাই আবারও বলছি, দয়া করে
আপনাদের কাছে হাত জোর করছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন। 19 তারিখে আসুন, কারণ 19 তারিখটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগের দিন আপনারা দেখেছেন বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছে যে এখন নিয়োগ প্রক্রিয়া চালাতে, স্কুলে ভর্তি করতে কোনো সমস্যা নেই। যেহেতু এতদিন আমাদের এই ওবিসি মামলার জন্য আটকে ছিল, এখন ওবিসি মামলা প্রায় সমাধানের পথে। তাই এই 19শে জুন খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনারা আসুন, দেখা হবে লড়াইয়ের ময়দানে। আমরা সবাই আমরা বন্ধু, আমরা ভাই, আমরা দাদা, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে। আমরা একটা পরিবার, সকল 22 স্টেট আমরা একটা পরিবার। এখানে পরিবারের কোনো সদস্য যদি কোনো কারণে ব্যথা পেয়ে থাকে তাহলে আমাদের খুব কষ্ট হয়। অনেকে আমাকে পার্সোনাল এসএমএস করে, অনেকে দুঃখের কথা জিজ্ঞেস বলে যে দাদা এরম পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করছি, বাড়িতে মা বোন আছে, এটাই আমার স্বপ্ন দাদা, একটু দেখো দাদা। তাদের কথা শুনে আমার বুকটা বুকটা খুব দুঃখ ভাব হয়। এছাড়া অনেকেও আছে নানান ধরনের যন্ত্রণার কথা বলে, অনেকে 40 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ কী হবে, তাদের মাথায় চিন্তা, পরিবার আছে, বাবা মা আছে, অসুস্থ বাবা মা ওষুধ কিনতে পারছে না। এসব কথা শুনলে মনে সত্যি খুব কষ্ট হয় যে তারা যে আমাদেরকে কতটা বিশ্বাস ভরসা করে, কতটা তারা তাদের যন্ত্রণা নিয়েও আমাদের দিকে তাকিয়ে আছে যে দাদা তোমরাই পারবে, তোমাদের পিছনে আমরা আছি। তাদের আশা ভরসার জায়গা হচ্ছে আমরা। এই কথাটা যখন আমরা যখন বুঝি, তখন নিজেকে আর ধরে রাখতে পারি না যে কিছু একটা করতে হবে, কিছু একটা লড়তে হবে, রাস্তায় নাম হোক, আইনি পদক্ষেপ হোক, কিছু একটা করতে হবে। ইন্টারভিউ নোটিফিকেশান যাতে আসে তার জন্য আমরণ চেষ্টা করছি। আগের দিনে দেখেছিলেন যে আমি এবিসি ভবনে গিয়েছিলাম। এবিসি ভবনে গিয়ে আমি দেখলাম যে এনআরএস 2022 নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছে সেই সমস্ত এনআরএস ভাই বোনেদের তাদের ভেরিফিকেশান চলছে। এবং আমি একটা বিশেষ কাজের জন্য গিয়েছিলাম, সেখানে এনআরএসদের যেহেতু ভেরিফিকেশান চলছে, ফার্স্ট শিফটে প্রায় ওই 100 মতো বা 70-80 জনের মতো ছিল, এবং সেকেন্ড শিফটে একটা ভেরিফিকেশান তখন আমি চলে এসেছি। তাই চলতি নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ আপনারা বলতে পারেন। 22 স্টেজ উত্তীর্ণদের নিয়োগ করতে কোনো বাধা নেই। আবারও বলছি, কোনো বাধা নেই। এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই উপযুক্ত সময়ে লোহা, একদম পাতি বাংলা কথায় লোহা গরম আছে, এই সময় হাতুড়িটা মারতে হবে। আর এই সময় যদি হাতুড়ি না মারতে পারি, বিধানসভা ভোট চলে এলে আবার মরার ওপর খড়ার ঘা ঝুলছে তোমার 32,000 মামলা। এই 32,000 মামলা যদি চলে আসে তাহলে কিন্তু আমরা সব শেষ হয়ে যাব। আমাদের ওবিসি ভাই বোনেরা আছে, আবারও বলছি ওবিসি মানে কোনো মাইনরিটি, আমার মুসলিম ভাই বোনের দিদিরা নয়, ওবিসি মানে হিন্দু ভাই বোনেরাও আছে। তাই ওবিসি কেসটাকে ওবিসি রাজ্য সরকারের ওপর ছেড়ে দিন, সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিন, হাইকোর্টের ওপর ছেড়ে দিন। এখানে কারোর ভূমিকা থাকতে পারে না, কোনো পার্সেন্ট, কোনো সংগঠন, কোনো নেতৃত্ববর্গ কারোর ভূমিকা থাকতে পারে না। কারণ আমরা সবাই জানি যে ওবিসি যেটা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে, হাইকোর্টের পর্যবেক্ষণে এবং রাজ্য সরকারের নিজস্ব এখতিয়ারভুক্ত। রাজ্য সরকার সার্ভে করেছে, রাজ্য সরকার সমস্ত কিছু করে সেটা করেছে। এবার যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা রাজ্য সরকারই সংশোধন করবে। আমরা কোনো দিন চাই না, শুরু থেকেই চাই না কাকে বাদ দেবো। আপনারা জানেন যে বিদেশ দা ওবিসি, আমাদের সাইদুল ভাই ওবিসি, আমাদের সৈফুল্লাহ ভাই ওবিসি, আমাদের আনোয়ার ভাই ওবিসি, আমাদের অদিতি থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে, ইন্দ্রজিৎ থেকে শুরু করে সবাই ওবিসি। তাই এদেরকে আমরা বাদ দেবো? কোনোদিন পারি? এদের বিরুদ্ধে গিয়ে আমরা করবো? এটা কোনোদিন হয়? ঐক্যমঞ্চ বিদেশদার মেন আমরা সবাই জানি, আর বিদেশদার নিজেকে বাদ দিয়ে ডেপুটেশন দেবে। তাই লক্ষ্য আমাদের একটাই যে আমরা অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান চাই, সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সি 50,000। সেই লক্ষ্যে লড়াই চলবে। আর আমরা 22 স্টেট পাস, আমরা আদার স্টেট কি হলো না হলো অত দেখার দায়িত্ব আমাদের নয়, আমরা আমাদেরটা দেখব। আমরা পর্ষদের কাছে আবেদন করেছিলাম যে আমাদের সাবজেক্ট টু আউটকাম রেখে আমাদের নোটিফিকেশান দেওয়া হোক। পরবর্তী ক্ষেত্রে যখন ওবিসি মামলা মিটে যাবে
সেখানে আমাদের ভ্যাকান্সিটা ক্লিয়ার করবে। কেন করেছিলাম, যত দেরি হবে তত নতুন ব্যাচ ঢুকবে, নতুন মানে আরও ক্যান্ডিডেট বাড়বে, তাহলে কিন্তু আমাদের চাকরিটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তা কেউ চায় যে নিজের চাকরিটা অনিশ্চয়তার মধ্যে পড়ুক? কেউ চায় যে আরও লোক আসুক, আরও মানে ক্যান্ডিডেট মানে আমাদের মধ্যে যুক্ত? কেউ চাইবে কি? কেউ চাইবে না। তাই সকলকে বলছি, আপনারা জিনিসটাকে যে কোনো যা দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখবেন একটু বিবেচনা করবেন। হুটহাট করে কমেন্ট করবেন, করবেন, সেরকম করবেন না। এখানে শুধু 22 স্টেট মানে ঐক্যমঞ্চ মানে শুধু 22 স্টেট নয়, 22 স্টেট উত্তীর্ণ যেমন আছে, 52,000 তাদের পরিবার জড়িত আছে, তাদের স্বপ্ন জড়িত আছে, তাদের পারিপার্শ্বিক যারা আছে তারাও জড়িত আছে। সবাই একটা আবেগ, ভালোবাসা, বিশ্বাস নিয়ে ঐক্যমঞ্চের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই সমান। ঐক্যমঞ্চ কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিষ্কার করে বলছি, ঐক্যমঞ্চ কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। হ্যাঁ, সংগঠন চালাতে গেলে কজনকে সামনে থাকতে হয়, আমরা জাস্ট সেই আছি, কয়েকজন আমরা সামনে আছি, এছাড়া কিচ্ছু নয়। কারণ আমরা যখন চাকরি পেয়ে যাব তখন আমাদের অবকাশ থাকবে না যে এই গ্রুপে থাকবো বা আমাদের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব, কেউ থাকবে কি? তাই বলছি, হয়তো আমি বিদেশদাকে 1 মাস পরে ফোন করলাম, বিদেশদা কেমন আছো? তার কারণ সবাই নিজের লাইফে নিয়ে ব্যস্ত থাকবে। নিজের লাইফে এত সমস্যা, এই দোকান পত্র, ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্ম, এই স্কুলের কাজ, এর মধ্যে কোথায় সময় পাবো? যদি ঈশ্বর করে চাকরিটা পাই, তাই বলছি। অনেক দিন পরে হয়তো সবার সঙ্গে কথা, প্রথম হয়তো যোগাযোগ থাকবে, তারপর আস্তে 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 সব ভুলে যাবে। যেমন আমার স্কুল লাইফের বন্ধুরা, আর্ধেকের সময় যোগাযোগ নেই, কলেজের বন্ধুদের সঙ্গে আর্ধেকের সময় মানে ম্যাক্সিমাম সময় যোগাযোগ নেই। এক সময় তো তাদের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এখন নেই। কেন নেই? তাই আবারও বলছি, এত কিছু বলার একটাই উদ্দেশ্য, চলার পথে ভুলভ্রান্তি হবে, কিন্তু লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে হবে না। এই লক্ষ্য কিন্তু সবার লক্ষ্য, আমার একার নয়। এই লক্ষ্য 2022 স্টেট উত্তীর্ণ যারা হয়ে আছে সবার লক্ষ্য। বৃহৎ স্বার্থে আমাদের দেখতে হবে, ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে এসে আমাদের বৃহৎ স্বার্থ দেখতে হবে। হ্যাঁ, আমরা ঐক্যমঞ্চকে ভালোবাসি, কোনো কিছু হলে মনে একটা আঘাত লাগে যে এই বলছে, এগুলো আঘাত লাগে, বাস্তবিক সত্য এটা। কিন্তু এর মানে এই নয় যে আমরা লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গেছি। লক্ষ্য একটাই, লক্ষ্য যে যদি লক্ষ্য থেকে আমরা সরে আসি, আমরা শেষ। এই লক্ষ্য আমাদের সামনে 19শে জুন ব্যাপক হারে জমায়েত করা, এবং সেই জমায়েত এতটাই হবে যা মিছিলের জমায়েতের কলরব, জমায়েতের দাবি যাতে মুখ্যমন্ত্রী শুনতে পায় এবং আমাদের কথা চিন্তা করে, এটাই আমাদের লক্ষ্য হবে। আমরা সকল ভাই বোনেদের পাশে আছি, ওবিসি ভাই বোনেদের পাশে আছি, আমরা এসসি ভাই বোনেদের পাশে আছি, আমরা এসটি ভাই বোনেদের পাশে আছি, আমরা পিএইচ ভাই বোনেদের যারা বিশেষভাবে সক্ষম তাদের পাশে আছি। সবাইকে নিয়ে সংগঠন, এখানে ব্যক্তিগত কারোর অস্তিত্ব নেই, আমার অস্তিত্ব নেই। আমি একজন সাধারণ 22 স্টেট, একজন পুরো সাধারণ 22 স্টেট। আমি এখান সেখান যাই, বিভিন্ন জায়গায় ছুটি, দৌড়ই, সময় দিতে পারি, তাই সামনে আছি। তাই সকলকে বলবো, 19শে জুন আপনারা ধর্মতলায় আসুন, মিছিলে পা মেলান, নিজের জন্য আসুন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে আসুন। কে কী বললো, কে কী করলো, কে এলো না, কে না এলো দেখার দরকার নেই। যার প্রয়োজন আছে সে আসবে, যার প্রয়োজন নেই সে বাড়িতে ঘুমাবে। যে জেগে ঘুমাবে তাকে হাজার ডাকলেও আপনি তাকে খুলতে পারবেন না, কারণ সে যতদিন না মনে করবে অন্তঃস্থল থেকে যে আমার যাওয়া উচিত, আমার যাওয়া প্রয়োজন, ততদিন কারোর ক্ষমতা নেই তাকে আনা। এর জন্য হয়তো আমরা অনেক পিছিয়ে পড়ছি, যে মিছিলে 52,000 পাস করে আছে, এখনও বেশি সমাগম হচ্ছে না, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমরা তো আমাদের দিকটা চেষ্টা করছি, তারা না এলে তাদেরকে বাড়ি থেকে ধরে আনা সম্ভব নয়। আবারও বলছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন,
চলার পথে ভুল ত্রুটি হয়। আপনারাই আমাদের প্রধান শক্তি। আপনারা আছে বলেই আজ ঐক্যমঞ্চ আছে। আপনারা আছে বলেই আমাদের যে মেন লক্ষ্য 50,000 শূন্যপদের দাবি, সেই দাবি আছে। সেই দাবি নিয়ে আমরা এগোচ্ছি। সকলকে বলবো একটা দিন সময় বার করে, গুরুত্বপূর্ণ কাজ সকলের থাকে, একটা দিন সময় বার করে 19 তারিখ আসুন। দেখা হবে লড়াইয়ের ময়দানে। দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 19 তারিখ, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নিয়োগে কোনো বাধা নেই। তাই সবাই মিলে আলোচনা করে 19 তারিখটা ঠিক করা হয়েছে। অলরেডি আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, সমস্ত কিছু প্রক্রিয়া শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে 19 তারিখে, সবাই আসবেন। আপনি আসুন, আর পারলে যারা মানে জেগে ঘুমাচ্ছে, যারা মিছিলে মানে পাস করেও আসে না, তাদেরকে আপনারা একটু বোঝান। নিজের জন্য, অন্তত নিজের জন্য আসুন, নিজের জন্য বোঝান, নিজের জন্য তাদেরকে বলুন যে তোমরা যাচ্ছ না, ফোন করুন তাদের সঙ্গে, তাদেরকে 10 জন করে ভাগ করে নিয়ে ফোন করুন, তাদেরকে বোঝান। দেখা হবে আগামী 19শে জুন। ধন্যবাদ সকল।